বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত যা সংস্কার হয়েছে তা মেনে নিয়েছে বিএনপি। তবে বিএনপি যে সংস্কারগুলোতে না বলেছে সেগুলো গণভোটে যুক্ত করে বেইমানি করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সংসদ নির্বাচনে কোনো একটি দল নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। ইফতেখার রেজার রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন উন্মুখ হয়ে আছে তারেক রহমানের রাজনীতি পাল্টে দেবে দেশ, তখন ধর্ম নিয়ে অপরাজনীতি করছে অন্য রাজনৈতিক দল। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, না নাই, কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ, তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, ক্ষমতায় রয়েছে ছাত্রদের সরকার, কিন্তু সকল দোষ দিচ্ছে বিএনপির উপর। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব স্বীকৃত হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। যে সত্যিই যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যিই যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।